সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, গত ক্লাসে তোমাদের ছক 1.2 এই পর্যন্ত আমরা করেছি। আজকে এরপর থেকে করব। ওকে, 56 পৃষ্ঠায় দেখো, 56 পৃষ্ঠায় 1.2 ছক অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ। এটা দ্বিতীয় অধ্যায়, অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ। এই অধ্যায়ের 56 পৃষ্ঠায় ছক 1.2টা আমরা গত ক্লাসে করেছি। বাট সেখান থেকেই আমাদের কাজটা দেখো, এখান থেকেই আমাদের কাজ। এই জন্য আমি এতক্ষণ ধরে এটা বললাম। কি বলছে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। সবগুলি যে হবে তা না, বাট হতে পারে কখন, শেষে কি কি থাকলে, একক স্থানীয় অঙ্ক কি থাকলে বর্গ সংখ্যা হতে পারে। তো দেখো, এই যে আমরা এখানে যে করেছিলাম, এই যে 1 এর বর্গ সংখ্যা কত ছিল, 1, 1 ছিল এটা। দেখো, 2 কে 4, 3 কে করলে 9, 4 কে করলে কত 16, 5 কে করলে 25, ওকে, 6 কে কত 36, 7 7 49, 8 8 64, 81, 100। তাহলে এখন দেখো, তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা কত পেলাম, এখানে 1 পেলাম, 4 পেলাম, 9 পেলাম, 6 পেলাম, 5 পেলাম। দেখো, তাহলে এইগুলোই হচ্ছে আমাদের। তাহলে একক স্থানীয় অঙ্ক কত, 1, 2 পাইছি কোথাও। দেখো, আমরা কোথাও 2 এবং 3 টা পাইনি। তাহলে 1 এর পর কত পাইছি, 4 পাইছি। 1 এর পর 4, এরপরে এই যে 5 পাইছি এখান থেকে, তাহলে 5। এরপরে এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, তারপর 9 আছে, তাহলে 6 হবে এরপরে, তারপরে 9। দেখো এই কটা, 1 4 5 6 9, এগুলোই ঘুরে ফিরে পাচ্ছি। আর হচ্ছে লাস্টে কত পাইছি, 0 0, এই কয়টা। ওকে, দেখো 1 4 5 6 9 এবং 0, এই কয়টা অঙ্ক যদি একক স্থানে থাকে তাহলে সেটা কি হতে পারে, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, বর্গ সংখ্যা হতে পারে। ওকে, তাহলে আর কি হতে পারে, দেখো 1 4 5 6 9 এবং 0, আর বাইরে অন্য কোনো কিছু পাইছো, দেখো কোনোটা আর পাচ্ছি না। 9 6 9 4 1 0, এইগুলো ঘুরে ফিরে আসবে। ওকে, 12 12, দেখো এটা হবে 144, মানে শেষে 4, 169 শেষে 9, এগুলোই। তারপর এটা 256, 256 এরকম হবে, তাহলে 6। সো এইগুলো আমরা পেলাম হচ্ছে যদি 1 4 5 6 9 0 যদি হয় সব শেষে, তাহলে সেগুলো বর্গ সংখ্যা হতে পারে। তাহলে এইগুলো বাদে যা থাকবে সেগুলো কি হবে, আমরা সিদ্ধান্ত নেব বর্গ সংখ্যা নয়। তাহলে কি বলবো, একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে, যেগুলো বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয় তখনই বলতে পারবো যদি একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে এইগুলো বাদে। তার মানে 2 হলে, 3 হলে, 4 5 6, তারপর কত 7 হলে, আর 8, এই 4টা। ওকে, দেখো একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 এবং 8 এই কয়টা হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেটি বর্গ সংখ্যা নয়। ওকে, দেখো বুঝতে পারছো কিনা, এতটুকুই আমরা সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে কাজের অঙ্কটা দুইটাই করে ফেললাম। 1 নাম্বার কাজের অঙ্ক কি, যে যদি কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 1 4 5 6 9 0 থাকে, তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটি বর্গ সংখ্যা হতেও পারে, আবার কখনো না হতে পারে। আচ্ছা, এখন কি বলছে, 5টা সংখ্যা লিখবো যার একক স্থান অঙ্ক দেখে বলবো যে পূর্ণবর্গ না। তাহলে শেষে জাস্ট আমাদের কি থাকতে হবে, 2 3 7 8 এরকম থাকলেই হবে। ধরলাম 22 23, ওকে, তারপর 27 28, আর একটা লেখো 38। এইভাবে এই কয়টা দেখো আমরা 5টা লিখলাম, এই 5টা এগুলো বর্গ সংখ্যা না। ওকে, কারণ শেষে আমাদের যে 2 3 7 8 এই 4টা যে কোনোটা থাকলে আমরা তখন বলতে পারবো এগুলো কি বর্গ সংখ্যা নয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে তোমাদের আছে, দেখো যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ। ওকে, তো জ্যামিতিক প্রমাণ করতে গেলে এটা ইকুয়াল টু, এই সূত্রটা আমি আগে লিখে দিই। দেখো এই সূত্র a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা কেউ এটা জানো যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো সেটাই এখন জ্যামিতিক মাধ্যমে আমরা প্রমাণ করব।
মনে করো এইখান থেকে এইটুক পর্যন্ত, এই যে একদম এখানে দেখাইছে, দেখো এই যে এই চিহ্ন দিয়ে বোঝাইছে এইটুক এ, তার মানে এখান থেকে এই পর্যন্ত এ। ওকে, এখান থেকে এই পর্যন্ত এ। আবার দেখো এই যে এখানে এ দেওয়াতে এখান থেকে এই পর্যন্ত এ। ওকে, আবার এখান থেকে একদম এই পর্যন্ত এ। ঠিক আছে, এই যে এইখানে এ দেওয়া আছে পুরাটা, তার মানে এখান থেকে এইটুক হচ্ছে এ, আর এইটুক হচ্ছে বি। দেখো এই যে এখান থেকে এইটুকু বি, তাহলে পুরা এ থেকে যদি বি বাদ দেই, তাহলে এখান থেকে এই এই যে সবুজ অংশটুকু কতটুকু থাকবে, এ মাইনাস বি। কি থাকবে, এ মাইনাস বি। ওকে, এদিকেও এইটুকু হচ্ছে বি, তাহলে এ থেকে বি বাদ দিলে এইটুকু কি থাকবে, এ মাইনাস বি। সুতরাং এইটুকুর ক্ষেত্রফল তাহলে কি হবে, এটা যেহেতু একটা স্কোয়ার হয়ে গেল, সবুজ বর্গের ক্ষেত্রফল হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই হলুদ অংশটুকু দেখো এক সাইডে, এটা কি আয়তক্ষেত্র, কি জন্য, এক সাইডে বি, আর এই যে এইখানে যদি পুরাটুকু ছিল এ, এ থেকে এই যেহেতু এইটুক বি বাদ দিচ্ছে, তাহলে এইটুক আছে কি এ মাইনাস বি। তাহলে এক পাশে এ মাইনাস বি আর এক পাশে কত বি, তাহলে ক্ষেত্রফল কি হবে, এ মাইনাস বি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ মাইনাস বি ইন্টু বি। এই যে ওকে, দেখো হলুদ অংশের ক্ষেত্রফল এ মাইনাস বি ইন্টু বি, হলুদ অংশ পেলাম। আর এইটা এটা আসলে দেখো একই রকম, জাস্ট এইটা এই পাশে বি, এটা এ মাইনাস বি, সো একই রকম হবে এ মাইনাস বি ইন্টু বি। ওকে, তাহলে এইটা এটা সেম জিনিস, শুধু এইটা দেখো, এটা এ পাশেও বি এ পাশেও বি, তাহলে এটা কি বর্গক্ষেত্র ক্ষেত্রফল একটা বাহু স্কয়ার, সো বি ইন্টু বি, বি স্কয়ার। তাহলে লাল বর্গের ক্ষেত্রফল পেলাম আমরা বি স্কয়ার। এতটুকু বুঝলে তোমাদের জন্য এটা বোঝা খুব সহজ হয়ে যাবে। আমি আর একবার বলছি, দেখো এখান থেকে এই পর্যন্ত এ, আবার এখান থেকেও এই পর্যন্ত এ। তো এখান থেকে যদি বি বাদ দেই, এ থেকে বি বাদ দিলে এইটুক থাকবে কি এ মাইনাস বি। আবার এই পাশেও পুরাটা ছিল এ, সেখান থেকে এই বিটা বাদ দিলে এই অংশটুকু সবুজ অংশটুকু থাকবে এ মাইনাস বি। তাহলে সবুজ অংশের এপাশেও এ মাইনাস বি, এপাশে এ মাইনাস বি, তাহলে এটা একটা বর্গ, সবুজ বর্গ। ওকে, তাহলে সবুজ বর্গর একটা বাহু এ মাইনাস বি, সুতরাং যেহেতু বর্গ তার ক্ষেত্রফল এ মাইনাস বি হোল স্কয়ার। আবার এই হলুদ যে অংশটুকু, ওকে, আর এই নীল অংশটুকু দেখো একই, এক পাশে হবে এ মাইনাস বি আর এক পাশে বি। ওকে, তাহলে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, সুতরাং দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ মাইনাস বি এক পাশে আর এক পাশে বি, তাহলে এর ক্ষেত্রফল এ মাইনাস বি ইন্টু বি। নীলের ক্ষেত্রেও তাই হবে, এ মাইনাস বি ইন্টু বি। আর এই এই লাল যে অংশটুকু, এটা একটা বর্গ হয়ে গেছে, এ পাশেও বি এ পাশেও বি, তার মানে বি স্কোয়ার। লাল বর্গের ক্ষেত্রফল বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এখন যদি পুরা এই সম্পূর্ণ অংশ থেকে দেখো একদম যতটুকু ছিল, কারণ এটুকু এ এটুকু এ, তাহলে পুরাটুকু কি এ স্কোয়ার। সেই পুরা এ স্কোয়ার থেকে যদি এই হলুদ, এই নীল আর যদি লালটুকু বাদ দিই, তাহলে কি থাকবে, সবুজ অংশটুকু থাকবে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সবুজ অংশটুকু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা থাকবে কি পুরাটা থেকে, পুরাটা কি এ স্কোয়ার, কারণ এ পাশেও এ পাশেও এ, তাহলে পুরাটুকু ক্ষেত্রফল এ স্কোয়ার। এ স্কোয়ার থেকে আমরা এখন এই অংশ বাদ দেবো, এই অংশ বাদ দেবো, আর এই অংশ বাদ দেবো। তাহলে এই তিনটা অংশ বাদ দিলে আমরা সবুজটা পাবো, কি সবুজটার অংশ, সবুজ বর্গের ক্ষেত্রফল কি এ মাইনাস হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, তাহলে দেখো সেই কাজটাই আমরা এখন করব। তাহলে যে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু পুরা ক্ষেত্রফল এ স্কোয়ার, সেখান থেকে এই তিনটা অংশ বাদ দেবো, এ মাইনাস বি ইন্টু বি, বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু বি, এই তিনটা বাদ দেবো। তাহলে কি কি থাকে দেখো, এখানে এ স্কোয়ার তো ছিলই, মাইনাস এই যে বি দ্বারা যখন এটাকে গুণ করব, বি ইন্টু এ, এ বি, এ বি, মাইনাস এই বি ইন্টু বি, বি স্কোয়ার, বি স্কোয়ার। তারপরে দেখো প্লাস বি স্কোয়ার, প্লাস এই যে এই এ দিয়ে এ আর বি গুণ করলে কি হয়ে যাবে আবার এ বি, আর মাইনাস কি হয় এই বি ইন্টু বি, বি স্কোয়ার। ওকে, এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি এখানে এ স্কোয়ার মাইনাস, দেখো এখানে একটা এবি আর এ একটা এবি, তাহলে এ বি আর এ বি কি হলো, দুইটা এবি। ওকে, দুইটা এবি, আর এখানে দেখো মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার রেখে দিলাম। এই যে দেখো এখন জাস্ট একটা লাইন এখানে কি হবে, এই মাইনাসের পরে কি আছে দেখো ব্র্যাকেট, ব্র্যাকেটটা যখনই আমরা তুলে দেব তখন এটাই মাইনাস টু এ বি, আর ভিতরের চিহ্নটা পরিবর্তন হয় প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা অনেক সহজ, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর তোমাদের দেখো যে একক
কাজ যেটা আছে m প্লাস n এর কি বর্গ নির্ণয় করব, m প্লাস n 4x প্লাস 3 3x প্লাস 4y। ওকে, এইগুলো দেখো আমরা আগেই, এই কাজগুলো আমরা আগেই করছি। দেখো এখানে সেম কাজগুলো ছিল। এই যে দেখো m প্লাস n 4x প্লাস 3 3x প্লাস 4। ওকে, এই ক্লাসটাতে আমরা দেখো সেম কাজ আগেই করে ফেলছি। সুতরাং আশা করি তোমরা ওখান থেকে করলে এই অঙ্কগুলো করতে পারবে। এখানে যদি মাইনাস দিত তাহলে আমাদের মনে হয় কাজটা সঠিক হতো, মানে কি বলবো, উপকারী হতো। যে আমরা যেহেতু a মাইনাস হোল স্কয়ার সূত্র শিখলাম এখানে, তো এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে বর্গগুলো করলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু এখানে প্লাস দিয়ে দিয়েছে দেখো এখানে। ওকে, সো প্লাস দেওয়াতে আসলে আগের অঙ্কগুলোই হয়ে গেছে, মাইনাস থাকলে আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা ত্রিপদী রাশির বর্গ করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, এবং এখনো যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে অ্যাড হয়ে থাকবে যেন পরবর্তীতে লাইভ আসলে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। সকলকে ধন্যবাদ।